ओम शांति। नमस्कार एस्ट्रो अद्रिजा चैनल থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায়। আজকের আলোচনার বিষয় 2024 সালে মে মাসের মাসিক রাশিফল। আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশি এবং লগ্নটিকে রেখেছি সেটি হলো কর্কট রাশি এবং কর্কট লগ্ন। এই মাসের 9টি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের উপর কী প্রভাব ফেলতে চলেছে, পজিটিভ নাকি নেগেটিভ, আর যদিও বা নেগেটিভ হয় সেইখান থেকে কি করে নিজেকে একটু ভালো রাখবেন তার আলোচনায় থাকছে এই ভিডিওতে। তাহলে বন্ধুরা চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। প্রথমে আমি দেখে নেব এ মাসের গ্রহগত অবস্থান। কর্কট রাশি এবং কর্কট লগ্ন সাপেক্ষে তৃতীয় স্থানে অবস্থান করে আছে কেতু, অষ্টম স্থানে অবস্থান করে আছে কর্মফলদাতা শনি এবং নবম স্থানে অবস্থান করে আছে বুধ, মঙ্গল এবং রাহু এবং দশম স্থানে অবস্থান করে আছে রবি, শুক্র, বৃহস্পতি। এই হলো গ্রহগত অবস্থান এবং এ মাসের গ্রহগত ট্রানজিটটা আমরা দেখে নিই। 1 মে বৃহস্পতি প্রবেশ করছে বৃষ রাশিতে, 10 মে বুধ প্রবেশ করছে মেষ রাশিতে, 14 মে রবি প্রবেশ করছে বৃষ রাশিতে, 19 মে শুক্র প্রবেশ করছে বৃষ রাশিতে। এই হলো গ্রহগত ট্রানজিট। প্রথমে আমি আলোচনা করব এ মাসে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের কেমন থাকতে চলেছে, শরীর স্বাস্থ্য নিয়ে কেমন যেতে চলেছে। বন্ধুরা, রাশি বা লগ্নের অধিপতি হচ্ছে চন্দ্র। খুব তাড়াতাড়ি রোটেশন হয়, এক রাশি থেকে আরেক রাশিতে পরিবর্তিত হয়। তো এই ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে এই মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে, রাশি থেকে অষ্টম স্থানে অবস্থান করে আছে শনি এবং নবম স্থানে অবস্থান করে আছে শ্যাডো প্ল্যানেট রাহু। তো এই ক্ষেত্রে রাশির ওপরে যেমন রাহুর দৃষ্টি রয়েছে তেমন চলছে শনির ঢাইয়া। এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকারা যে খুব ভালো অবস্থাতে রয়েছেন শরীর স্বাস্থ্য নিয়ে সেটা কিন্তু নয়। শরীর স্বাস্থ্য নিয়ে যেমন প্রবলেম ফেস করছেন তার থেকে বেশি হয়ে পড়েছে আপনাদের মানসিক টেনশন এবং আর্থিকভাবে কিছু না কিছু প্রবলেম আপনাদের ফেস করতে হচ্ছে। সব থেকে নেগেটিভ যেটা হচ্ছে পরিবার, আত্মীয় স্বজন এবং মানসিক স্থিতিশীলতা। যেমন শরীর স্বাস্থ্য আপনার সাথ দিচ্ছে না, তেমন মানসিক পরিস্থিতিও কিন্তু আপনার বিপক্ষে রয়েছে। এই মুহূর্তে যেটা আপনাদের সমস্ত যারা রয়েছেন কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকারা তাদের ক্ষেত্রে হঠকারিতা, চঞ্চলতা, কোনো তাড়াহুড়ো করে ডিসিশান নেওয়া এবং কখনো না কখনো মনে হচ্ছে একটা ডিপ্রেশনের মধ্যে চলে যাওয়া। মানে কোনো সময় আপনারা মানসিকভাবে শারীরিকভাবে শান্তিটা পেয়ে উঠছেন না। একটা সমস্যা থেকে মুক্ত হচ্ছেন কি আর একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। কেননা রাহুরও একটা এক্সপেক্ট যেহেতু রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনি ডিসিশন ঠিক করে মেকিং করতে পারছেন না, ডিসিশন নিতে পারছেন না। এবং বন্ধুরা দেখা যাচ্ছে যে শরীর স্বাস্থ্যের প্রতিও একটা সমস্যা, যেহেতু রাহু জলরাশিতে অবস্থান করে আছে এবং জলরাশিতেই তার দৃষ্টি পড়েছে। এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা জলরাশিতে একটা প্রভাবটা তো বেশিই পড়ে। সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যারা কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকারা তারা ভুল মানুষের পাল্লায় পড়ে যেতে পারেন কিংবা মানসিকভাবে কিছু মানুষের কাছ থেকে আঘাত পেতে পারেন এবং সম্পর্কের জায়গাগুলো কিন্তু অনেকটাই নষ্ট হতে পারে। তো শরীর স্বাস্থ্য মন যে খুব ভালো যাবে সেটা কিন্তু বলা যায় না। এবং এই বছরটা যে আপনাদের খুব ভালো যাচ্ছে শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু নয়, কেননা শনিও এখানে সারা বছর ধরে অবস্থান করবে এবং রাহুও কিন্তু আপনাদের নবম হাউজে অবস্থান করবে। তাই কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে যত্ন নিতে হবে এবং আপনারা চেষ্টা করবেন দিনটা শুরু করবার মেডিটেশন দিয়ে এবং যতটা পারবেন আপনাদের ইষ্টদেবের নাম জপ করার চেষ্টা করবেন। যত বেশি পারবেন আপনারা গায়ত্রী মন্ত্র পাঠ করুন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন, চন্দ্রের বীজ মন্ত্র পাঠ করুন। মনকে শান্ত এবং নিজের কন্ট্রোলের মধ্যে রাখার চেষ্টা করবেন এবং যতটা পারবেন আপনারা যোগ
যোগা করতে পারেন, মেডিটেশন করতে পারেন, নিজেকে একটু ভালোভাবে রাখার চেষ্টা করবেন, সাবধানতার সহিত চলাফেরা করার চেষ্টা করবেন, কারণ আপনার নিজের যত্ন নিজেকেই নিতে হবে, শরীর স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে। বন্ধুরা, আপনাদের তৃতীয় স্থানে অবস্থান করে আছে কেতু এবং তৃতীয় রাহুর দৃষ্টি, পাপগ্রহ মঙ্গলেরও দৃষ্টি রয়েছে এবং বুধের দৃষ্টিও থাকছে আপনাদের কতদিন পর্যন্ত? 10 তারিখ পর্যন্ত। এবং তৃতীয় স্থানের অধিপতি বুধ, সে কিন্তু নবম স্থানে গিয়ে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে রাহু যুক্ত হয়েছে। সেই ক্ষেত্রে প্রতিবেশীদের সঙ্গে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং আপনাদের এই মুহূর্তে চলবে। প্রতিবেশীদের সঙ্গে কোনো ঝামেলা, অশান্তি, কিছু না কিছু প্রবলেম কিন্তু আপনাদের ফেস করতে হবে। এবং বন্ধুরা, প্রতিবেশীদের থেকে কোনো রকমভাবে সমস্যা আসতে পারে, সেই দিকেও নজর রাখতে হবে। ভাই বোনদের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং, আপনি হয়তো ভাই বোনকে অনেক ভালোবাসেন, কিন্তু এই সময়টা তাদের সঙ্গে কিছু না কিছু ভুল বোঝাবুঝির একটা বিষয় হয়ে যাচ্ছে এবং কিছু না কিছু প্রবলেম আপনাকে ফেস করতে হচ্ছে। এই ক্ষেত্রে আরও একটা বিষয় যেটা রয়েছে, যারা হস্তশিল্পের সঙ্গে যুক্ত, যারা রয়েছেন ছোটোখাটো শিল্পের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ প্রবলেম হচ্ছে। এবং আপনাদের যে 10 তারিখ পর্যন্ত বুধ যেহেতু থাকছে আপনাদের নবম হাউজে রাহুযুক্ত হয়ে, সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা, পরাক্রমতা, ধৈর্য, এই জায়গাগুলো কিন্তু খুব নেগেটিভভাবে চলছে। আপনি কোনো কাজ করতে গেলে ধৈর্য রাখতে পারছেন না, যে কোনো কাজে গেলে একাগ্রতা না থাকলে তো কোনো কাজই কমপ্লিট হয় না। না ধৈর্য আছে, না একাগ্রতা আছে, না আপনার চেষ্টা আছে। অল টাইমই কিছু না কিছু একটা প্রবলেম আপনি ফেস করছেন। একেতে আরও একবার বলছি, রাহু এবং শনি দুটো গ্রহেরই একটা সমস্যা আপনার রাশি লগ্নের উপর রয়েছে। এই জন্য আপনি নিজেকে ঠিকঠাকভাবে চালাতে পারছেন না। চেষ্টা, ধৈর্য, পরাক্রমতা, সাহসিকতার জায়গাটা সেভাবে করে উঠতে পারছেন না। তবে বন্ধুরা, 10ই মের পরে থেকে কিন্তু বুধ প্রবেশ করবে আপনাদের 10th হাউসে। সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনাদের ধৈর্য, পরাক্রমতা, সাহসিকতার জায়গাটা বৃদ্ধি পাবে এবং ভাই বোনদের সঙ্গে যেই মনোমালিন্য, যেই মতবিভেদ কিংবা মত পার্থক্য, এই জায়গাগুলো অনেকটাই মিটতে চলেছে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উন্নতি হতে চলেছে এবং ভাই বোনদের সঙ্গে যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, যে সমস্যাগুলি আপনারা ফেস করছিলেন, সেখান থেকে কিন্তু অনেকটা রিলিফ পাওয়ার একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে। বন্ধুরা, আপনাদের 4th হাউসের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। সে অবস্থান করে আছে আপনাদের 10ম হাউসে এবং 4th হাউসে দৃষ্টি। এই ক্ষেত্রে কিন্তু কর্কট রাশি, কর্কট লগ্নে জাতক জাতিকারা যারা জমি জায়গা গাড়ি বাড়িতে ইনভেস্ট করতে চাইছেন, অবশ্যই আপনারা ইনভেস্ট করতে পারেন। এই মোমেন্টে যারা দীর্ঘদিন ধরে জমি কেনার প্ল্যানিং করছিলেন, বাড়ি কেনার প্ল্যানিং করছিলেন কিংবা বাড়ি কিনতে চাইছেন, অবশ্যই আপনারা এই মাসে কিনতে পারেন। এবং মায়ের স্বাস্থ্যের উন্নতি, মাতৃসূত্র থেকে প্রাপ্তি, এই জায়গাগুলো তো রয়েছে। বন্ধুত্বের সম্পর্কের মধ্যেও পজিটিভ ভাইবস আপনারা দেখতে পাবেন। বন্ধুত্বের সম্পর্কের মধ্যে একটা গাঢ়ত্ব, গুরুত্ব এবং গভীরতা বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে। যারা নতুন করে বন্ধুত্ব করতে চাইছেন, অবশ্যই করতে পারেন। এবং 19শে মের পরে থেকে কিন্তু আবার আপনাদের 4th এবং 11th হাউসের অধিপতি শুক্র অবস্থান করবে একাদশে। এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা, যারা বড় গাড়ি, বড় বাড়ি, বড় কিছু করতে চাইছেন, তারা অবশ্যই কিন্তু করতে পারেন। বন্ধুরা, আপনাদের 2য় হাউসের অধিপতি হচ্ছে রবি। সে অবস্থান করে আছে 10ম হাউসে। এই ক্ষেত্রে কিন্তু অর্থের জায়গাটা বেশ ভালো থাকছে। আর্থিকভাবে ডেভেলপ করা, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলা এবং মা বোনেদের একটা জায়গা আমি একটা হলপ করে বলতেই পারি, একদম কনফিডেন্সের সহিত বলতে পারি যে মা বোনেদের যে কথা বলার জায়গাটা, সেটা কিন্তু অনেকটাই ভালো হয়েছে এবং শ্বশুরবাড়িতে একটা জায়গা ভালো তৈরি হয়েছে, পরিবারের মধ্যে বন্ডিংয়ের জায়গা ভালো হয়েছে। একটা সময় আপনার কথার কোনো দাম দেয়নি, মূল্য পাননি, সেই কথাগুলোর এখন কিন্তু গাঢ়ত্বও বেড়েছে, গুরুত্বও বেড়েছে এবং নেম ফ্রেম তৈরি করার মতো একটা জায়গা তৈরি হচ্ছে, মুখ উজ্জ্বল করার মতো একটা জায়গা। এবং বন্ধুরা, যারা বাক্যের দ্বারা কাজ করেন, কনসালটেন্সি বলুন, আইন সংক্রান্ত ব্যবসা বলুন, অ্যাডভাইজার বলুন, স্পিকার বলুন, তাদের জন্য কিন্তু এই মাসটা যথেষ্ট মাত্রায় ভালো থাকছে। কিন্তু বন্ধুরা,
তবে 14ই মের পরে থেকে কিন্তু রবি আবার অবস্থান করবে একাদশে। রবি কিন্তু 3, 6, 10-এ গোচরে কিন্তু ভালো রেজাল্ট দিয়ে থাকে। একাদশেও কিন্তু খুব খারাপ ফল দেয় সেটা কিন্তু নয়, উপচয় স্থান যথেষ্ট ভালো ফল দিয়ে থাকে। দ্বিতীয়পতি একাদশে যারা সেলফ এমপ্লয় হিসেবে কাজ করছেন, যারা ব্যবসার সঙ্গে যুক্ত মোটামুটি আগে থেকেই রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে আর্থিকভাবে ডেভেলপ করা সেটা কিন্তু রয়েছে। খাদ্য সংক্রান্ত ব্যবসা এবং চোখ মুখ দাঁত ওরিয়েন্টেড যে ব্যবসাগুলি রয়েছে সে ব্যবসাগুলি কিন্তু বেশ ভালো চলবে। বন্ধুরা, আপনাদের পঞ্চম হাউজের অধিপতি অবস্থান করে আছে নবম হাউজে রাহুযুক্ত হয়ে। এই ক্ষেত্রে অনেকেরই প্রশ্ন থাকবে যে আমার পড়াশোনার জায়গাটা কেমন থাকছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের পঞ্চমপতি এইখানে নবম হাউজে এটা কিন্তু বেশ ভালো, পঞ্চমপতি নবমে এটা ভালো। কিন্তু বন্ধুরা, নবমে গেছে সেখানে কিন্তু রাহুযুক্ত হয়েছে, তো পড়াশোনার জায়গাটা খুব খারাপ বলা যায় না, পড়াশোনার জায়গাটা বেশ ভালো। যারা বাইরে অ্যাডমিশন নিতে চাইছেন বিদেশের মতো জায়গায়, তারা অবশ্যই নিতে পারেন। এবং পঞ্চমপতি যেহেতু আপনাদের নবমে, তবে সন্তানের জায়গাটা একটু আপনাদের বুঝে শুনে চলতে হবে। সন্তানের শারীরিক কিছু অসুস্থতা আসতে পারে, শারীরিকভাবে কিছু অসুস্থতার কারণে কিছুটা ব্যয় হতে পারে। সন্তান প্ল্যানিং এই মুহূর্তে না করাটাই ভালো এই মাসে, এবং মঙ্গল কিন্তু সারা মাস জুড়ে এই রাশিতেই থাকবে রাহুযুক্ত হয়ে। সন্তান প্ল্যানিং এই মাসে না করাটাই ভালো। উচ্চ শিক্ষার্থী বিদ্যার্থীদের মধ্যে ভালো একটা জায়গা তৈরি হবে। এবং বন্ধুরা, যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের মধ্যে কিছুটা মনোমালিন্য, কিছুটা মতবিভেদ এবং আপনার উগ্রতার কারণে কিছু একটা প্রবলেম কিন্তু হতে থাকবে। মিসআন্ডারস্ট্যান্ডিং বলুন, ব্রেকআপ বলুন, সেটা আপনারই কারণে, সেটা আপনার অধ্যত্বর কারণে। যেহেতু পঞ্চমপতি রাহুযুক্ত হয়েছে, নিজেকে আপনি কন্ট্রোল করতে পারবেন না, তাই জন্য কিন্তু আপনার প্রেয়সী কিংবা যে কোনো সম্পর্ক, প্রেম সম্পর্ক বলুন কিংবা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু প্রবলেম কিন্তু আসতে পারে। সেই জায়গাটাকে নিজেকেই কন্ট্রোল করতে হবে। এবং আরও একটা জায়গা যেটা দেখা যাচ্ছে বন্ধুরা, রবি 14ই মের পরে থেকে অবস্থান করবে একাদশে, সেক্ষেত্রে আর্থিক জায়গাটা যেমন ডেভেলপ হবে। এবং 19শে মে শুক্র প্রবেশ করবে একাদশ হাউজে, সাকসেসের জায়গাতে, এটা যথেষ্ট পজিটিভ একটা ভাইবস পাচ্ছেন। বন্ধুরা, বৃহস্পতি ষষ্ঠপতি সে অবস্থান করে আছে দশম হাউজে। এখান থেকে আমাদের সরকারি কর্ম, যে কর্মের জায়গাটা দেখা হয়, কম্পিটিটিভ পরীক্ষা, কম্পিটিশন, প্রতিযোগিতামূলক জায়গা, আইন সংক্রান্ত বিষয়গুলো, এই জায়গাগুলো, রোগ রিপু ঋণের জায়গাটা। বন্ধুরা, 1 মে থেকে যেহেতু ষষ্ঠপতি একাদশ হাউজে অবস্থান করছে, এই ক্ষেত্রে কিন্তু প্রতিযোগিতামূলক যারা পরীক্ষা দিচ্ছেন, কম্পিটিটিভ পরীক্ষা যারা দিচ্ছেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত সুখবর। যারা পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষায় সাফল্য অর্জনের জন্য একটা জায়গা তৈরি হচ্ছে। যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন, যারা খেলাধুলোর সঙ্গে যুক্ত, তাদের কিন্তু সাকসেসের জায়গাটা রয়েছে। এবং রোগ রিপু ঋণ থেকে মুক্তির সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে। যারা দীর্ঘদিন ধরে লোন চাইছিলেন, লোনের জায়গাটা হচ্ছিল না, কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের, সেই ক্ষেত্রে কিন্তু লোন পাওয়ার একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে এই মাসে। সপ্তমপতি এবং আপনাদের অষ্টমপতি হচ্ছে শনি, সে অবস্থান করে আছে অষ্টম হাউজে। এই ক্ষেত্রে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের সব থেকে প্রবলেম যেটা হচ্ছে দাম্পত্য লাইফ নিয়ে, পার্টনারের সঙ্গে বিভিন্ন রকম মতবিরোধ, মত পার্থক্য, মনোমালিন্য, এটা কিন্তু রয়েছে। এবং এই মুহূর্তে যেটা আপনাদের চলছে, ডিভোর্স হওয়ার মতো একটা জায়গা। যারা দীর্ঘদিন ধরে ডিভোর্সের জন্য অপেক্ষা করছিলেন, কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকারা, তাদের কিন্তু ডিভোর্সের জায়গায় একটা জায়গা হয়ে যাবে, সেপারেশনটা হয়ে যাওয়ার একটা প্রবাবিলিটি রয়েছে। এবং বন্ধুরা, যারা পার্টনারশিপের ব্যবসা স্টার্ট করতে চান, তারা এ মাসে না করাটাই ভালো। অলরেডি যারা আছেন তারা অ্যাভারেজ একটা রেজাল্ট পাবেন, তবে দাম্পত্য জীবন কিন্তু এই মাসে খুব ভালো বলা যায় না। এবং পার্টনারশিপের ব্যবসাও কিন্তু এই মাসে মোটামুটি চলবে, যারা আগে থেকে স্টার্ট করেছেন, কিন্তু এই মাসে নতুন করে স্টার্ট না করাটাই ভালো। এবং বন্ধুরা, যারা আনম্যারিড রয়েছেন, তাদের বিবাহের জায়গাটাও কিন্তু বেশ প্রবলেম রয়েছে। কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে ট্রাই করছেন যে বিয়ের জন্য, সেই জায়গাটা কিন্তু আসছে না। এই জায়গাগুলো কিন্তু বেশ নেগেটিভ থাকছে। নবম হাউজে অবস্থান করছে আপনাদের রাহু, মঙ্গল এবং বুধ। এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা, ভাগ্যস্থানে যেহেতু অবস্থান করে আছে রাহু, এখানে অনেকেরই প্রশ্ন থাকবে যে তাহলে মনে হয় আমাদের সমস্যা হবে, ভাগ্য আমাদের সাথ দেবে না। না বন্ধুরা, ভাগ্যপতি যেহেতু বৃহস্পতি, সে একাদশ হাউজে অবস্থান করবে 1 মে থেকেই। আপনারা পিতার সহযোগিতা পাবেন, পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি এবং ভাগ্য আপনাদের সাথ দেবে, এটা কিন্তু রয়েছে। এখানে কি হতে পারে, পৈতৃক সূত্র থেকে প্রাপ্ত সম্পত্তি
পেতে একটু কিন্তু ঝামেলা অশান্তি পোহাতে হতে পারে এবং পিতার শারীরিক অসুস্থতার কারণে কিছুটা ব্যয় হতে পারে। যোগাযোগ মাধ্যম কিন্তু বৃদ্ধি পাবে এবং যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু বেটার থাকছে। দশম হাউসে অবস্থান করে থাকছে প্রথম মাসের ফার্স্ট হাফ পর্যন্ত, যেটা দেখা যাচ্ছে যে 14 তারিখ পর্যন্ত রবি এবং 19 তারিখ পর্যন্ত থাকছে শুক্র। তো যারা কর্মের জন্য দীর্ঘদিন ধরে ট্রাই করছেন, কর্ম পাচ্ছিলেন না, কম্পিটিটিভ পরীক্ষা দিয়েও সেরকম একটা সাফল্য আসছিল না, কিন্তু এই মাসটা কিন্তু সেই সাফল্যের জায়গাটা কিন্তু থাকছে যারা রয়েছেন কর্কটের জাতক জাতিকারা। কেননা কর্ম পাওয়ার সম্ভাবনা, কেননা দ্বিতীয় পতি রবি সে দশমে অবস্থান করছে এবং সরকারি চাকরির যেটা কারক গ্রহ সেটা হচ্ছে রবি। রবি দশমে তুঙ্গস্থ হয়েছে দীর্ঘ 1 বছর পর 14 তারিখ পর্যন্ত থাকছে। তাহলে আপনাদের কর্মপ্রাপ্তির প্রবাবিলিটি অনেকটাই বাড়িয়ে দিচ্ছে। এবং আপনাদের লাস্টে একটা কোয়েশ্চেন থাকে, আমাদের সাফল্য আসবে তো? অবশ্যই বন্ধুরা, যেহেতু ষষ্ঠপতি একাদশে আপনারা পরিশ্রম করবেন এবং পরিশ্রমের দ্বারা কিন্তু আপনাদের সাফল্যের জায়গাটা আসছে। বৃহস্পতি হচ্ছে আপনাদের ষষ্ঠ এবং নবম স্থানের অধিপতি, সে একাদশে অবস্থান করে তার দৃষ্টি পড়বে আপনাদের তৃতীয় হাউসে। চেষ্টার জায়গাটা বৃদ্ধি করবে, ফার্স্ট দিন থেকেই চেষ্টার জায়গাটা বৃদ্ধি করবে, সাহস উদ্যম ধৈর্যের জায়গাটা বৃদ্ধি করবে। এবং বন্ধুরা, প্রেমের জায়গাটা অনেকটা ক্লিয়ার হবে, প্রেম সম্পর্কের জায়গাটা যথেষ্ট ভালো থাকবে। এবং বন্ধুরা, যারা দাম্পত্য জীবনে বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন, ফেস করছিলেন দীর্ঘদিন ধরে, সেই সমস্যাগুলি থেকে অনেকটা রিলিফ পাওয়ার সম্ভাবনা। যারা ডিভোর্স চাইছেন সেই জায়গাটা হয়ে যাওয়ার একটা জায়গা যেমন রয়েছে, তেমন যারা আনম্যারিড রয়েছেন, বিবাহের প্রস্তাব এসব ভেঙে গেছে যে বিয়েগুলো, সেই বিয়েটা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং বন্ধুরা, সপ্তম স্থানে বৃহস্পতি দৃষ্টি থাকার জন্য আপনাদের যে জায়গাটা তৈরি হবে, যারা মানে দীর্ঘদিন ধরে পার্টনারশিপের ব্যবসা করছেন, যতটা লসে চলছিলেন সেই লসের জায়গাটা অনেকটাই ক্ষতিপূরণ পাওয়ার মতো একটা জায়গা কিন্তু তৈরি হবে। কেননা বৃহস্পতির দৃষ্টি, নবমপতির দৃষ্টি থাকছে আপনাদের সপ্তম হাউসে, তো ব্যবসার জায়গাটা কিন্তু ডেভেলপ করবে। তাহলে এই মাসে কি কি থাকছে? এই মাসে শরীর স্বাস্থ্যের জায়গাটা এবং মন মানসিকতার জায়গাটা একটু বুঝে শুনে চলতে হবে। আর্থিক জায়গাটা যথেষ্ট স্টেবল থাকছে, আর্থিক জায়গাটা ভালো থাকছে। বৃহস্পতির পজিটিভ ভাইবস এবং পজিটিভ দৃষ্টি থাকার জন্য যোগাযোগ, পরাক্রমতা, সাহসিকতার জায়গা থাকছে। চতুর্থপতি চতুর্থে দৃষ্টি থাকছে 19 তারিখ পর্যন্ত, জমি জায়গা, গাড়ি বাড়ির জায়গাটা হয়ে গেল। এবং তারপরে থাকছে একাদশে, সেইখানে কিন্তু বড় গাড়ি, বড় বাড়ি, বড় ইনভেস্টমেন্ট অবশ্যই করতে পারেন। এবং আপনাদের পঞ্চম স্থানের অধিপতি মঙ্গল সে নবমে অবস্থান করছে, শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য মোটামুটি ভালো থাকছে। এবং দাম্পত্য জীবনে যে টানাপোড়েনটা চলছিল সেখান থেকে অনেকটা রিলিফ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আইনি জটিলতার মধ্যে দিয়ে যারা যাচ্ছেন দীর্ঘদিন ধরে, সেই জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা। লোনের জন্য যারা অ্যাপ্লাই করছেন, লোন পাওয়ার সম্ভাবনা বাড়ছে। ভাগ্য সাথ দিচ্ছে, কর্মস্থান যথেষ্ট পরিমাণে স্ট্রং থাকছে এবং কর্মপ্রাপ্তির প্রবাবিলিটিও কিন্তু থাকছে। 14 তারিখে একাদশ হাউসে অবস্থান করবে রবি এবং শুক্রও অবস্থান করবে একাদশে 19 তারিখে পরে থেকে, এবং বৃহস্পতি 1 মে থেকেই থাকছে। সেই ক্ষেত্রে একাদশ হাউসটা যথেষ্ট পরিমাণে স্ট্রং হচ্ছে। আপনাদের আয় ইনকাম বৃদ্ধির সম্ভাবনা এবং সাফল্যের সম্ভাবনা যথেষ্ট পরিমাণে থাকছে। তাহলে এই মাসে আপনাদের যে সমস্যাগুলি থাকছে সেখান থেকে রিলিফ পাওয়ার জন্য আপনারা অবশ্যই চন্দ্রের বীজ মন্ত্র, চন্দ্রের প্রণাম মন্ত্র পাঠ করুন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন এবং গায়ত্রী মন্ত্র পাঠ করুন। তাহলে দেখবেন আপনাদের সমস্যাগুলি অনেকটাই রিলিভ হয়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। নমস্কার।